হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে ওপার বাংলার সুপারস্টার জিৎ, যার সিনেমা কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এই সিনেমাটা রিলিজ পেয়েছে গত 14ই আগস্ট। গত 14ই আগস্ট থেকে এই সিনেমাটা আজকে প্রায় এক সপ্তাহ পূর্ণ করছে। এখন হচ্ছে এই এক সপ্তাহের বক্স অফিস কালেকশনটা আপনাদের কাছে আমি শেয়ার করবো, যেটা কিনা অথেন্টিক বা 100% অফিসিয়াল ঘোষণা যেটা। আর সেটা ঘোষণা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে সিনেমাটা যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ওপার বাংলা থেকে অবশ্যই আপনারা কমেন্টস আপনাদের কেমন লাগছে সিনেমাটা এটা জানাবেন। আর হচ্ছে আমি এখানে টোটাল যে বক্স অফিসটা ফিগারটা আমি যেটা বলবো এটা হচ্ছে টিকিট প্রাইসের উপর ডিপেন্ড করে বলবো। ওই টিকিট প্রাইসটা এভারেজ লাস্ট কত টাকা হতে পারে এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদি কেউ ওপার বাংলা দর্শক দেখে থাকেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক বছর পর মানে রাবণ সুপারহিট একটা সিনেমা ছিল, চেঙ্গিস সুপারহিট সিনেমা ছিল। আর হচ্ছে এখন কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত, এই সিনেমাটা পরিচালনা করছে পথিকৃৎ বসু। এই সিনেমাটার একটা আলাদা হাইপ ছিল, যেটা বক্স অফিসের মধ্যে মানে তুমুল ভাবে দেখা গেছে। মানে জিতকে অনেক অনেক দিন পরে, হ্যাঁ গাইস, জিতকে অনেক অনেক দিন পরে যে এভাবে ফেরত আনা যায় এটা কিন্তু প্রমাণ করে দিছে। এই সিনেমাটাকে সবাই শাহরুখের জওয়ান সিনেমার সাথে তুলনা করছে, কারণ এই সিনেমাটার মধ্যে মিনিমাম জিতের 9টা লুক প্রকাশ করছে। 9টা লুকের মধ্যে 9টা ডিফারেন্ট ক্যারেক্টার সে নিজেকে ফুটে তোলাটা একটা আনবিলিভেবল জিনিস। কারণ হচ্ছে মানে জিৎ কেমন অ্যাক্টর বা কেমন অভিনেতা এটা কিন্তু সবাই আপনারা জানেন। আর যারা এই সিনেমাটা দেখছে তারা সবাই মানে আমি যতগুলা ওপার বাংলার রিভিউ দেখছি বা নিউজের মধ্যে দেখছি সবাই জিতের অভিনয়ের জন্য প্রশংসা করছে। আর হচ্ছে এই সিনেমার যে গল্পটা অনন্ত সিংহকে নিয়ে, অনন্ত সিংহের গল্পের মানে যেভাবে ফুটাই তুলছে, মানুষ যেভাবে চাইছে ওইভাবে প্রেজেন্টেশন করছে পথিকৃৎ বসু, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এত হয়তো বাংলাদেশে আমরা যারা আছি তারা দেখতে পারবো যখন ওটিটিতে রিলিজ পাবো। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে এই সিনেমার ফুটপলসটা অফিসিয়ালি ভাবে ঘোষণা করছে নন্দী মুভিজ। প্রথম 3 দিনে গাইস, হ্যাঁ, প্রথম 3 দিনে এই সিনেমাটার ফুটফলস ছিল 75,000। ফুটফলস মানে কি, সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে কতজন দর্শক সিনেমা হলে গেছিল বা কতজন দর্শক সিনেমাটা দেখছে। প্রথম 3 দিনে এই সিনেমাটা দেখছিল 75,000। পরবর্তী 4 দিন, হ্যাঁ গেছে, পরবর্তী লাস্ট 4 কর্মদিবসের মধ্যে মানুষ দেখছে 55,000, টোটাল 1,30,000। হ্যাঁ গাইজ, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে টোটাল 1,30,000 মানুষ এই সিনেমাটা এখনো পর্যন্ত দেখছে। এখন হয়েছে এই সিনেমার বক্স অফিস কালেকশন, সেটা আমার ধারণা মতে আমি যেটা শেয়ার করতেছি, যদি প্রতিটা টিকিট প্রাইস 200 টাকা ধরেন আপনারা, তাহলে 1,30,000 লোক 200 গুণ করলে হয় 2,60,000। এক সপ্তাহের মধ্যে যদি টিকিট প্রাইস সর্বনিম্ন 200 টাকা করে ধরি, তাহলে 2,60,00,000 টাকা এইটার বক্স অফিস কালেকশন আসছে। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে অনেক সিঙ্গেল স্ক্রিনে এটা টিকিট প্রাইস আছে ভারতীয় মুদ্রায় 60 টাকা, 70 টাকা, 80 টাকা। আবার অনেক মাল্টিপ্লেক্সে বা অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে 100 টাকার উপরে আছে, আবার অনেক মাল্টিপ্লেক্সে 300, 400 টাকা, 500 টাকা করেও আছে। এই জন্য আমি এভারেজ সর্বনিম্ন যদি 200 টাকা করে ধরি, তাহলে এই সিনেমাটার টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশন আছে 2,60,00,000 টাকা। এখন হচ্ছে আরো ইয়াসের যে সিনেমাটা আসতে আছে টক্সিক, টক্সিক সিনেমাটা রিলিজ পাবে এই বুধবারে। এই বুধবারের আগ পর্যন্ত আমার মনে হয় যে আরো ভালো ভাবে বক্স অফিস কালেকশন করা প্রয়োজন, যেহেতু আজকে শুক্রবার। এই শুক্রবারের মধ্যে আরো অনেক দর্শকের কাছে এই সিনেমাটা, কারণ দ্বিতীয় সপ্তাহের হল লিস্টে দেখলাম যে ভালো, মানে প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের হল লিস্টের সংখ্যা আরো বাড়ছে। যদি বেড়ে থাকে তাহলে অবশ্যই ফুটপলসের সংখ্যা বাড়বে। কারণ হচ্ছে কলকাতার মধ্যে আমি একটা জিনিস দেখছি যে প্রথম সপ্তাহের তুলনায় সেকেন্ড সপ্তাহে আইসা দর্শক প্রিয়তা বেশি পায় বা দর্শকের হল সংখ্যা বাড়ে, প্লাস হচ্ছে দর্শক সংখ্যা বাড়ে। এখন হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয় সুপারস্টার জিতের একটা বিষয় নেই, সেটা হচ্ছে এর আগে কোনো বক্স অফিস কালেকশন বা ফুটফলস কখনো জিত দা শেয়ার করে নাই। এই প্রথমবার নন্দী মুভিজ একটা নতুন প্রোডাকশন হাউস, যে কিনা তাদের হয়তো ডাইরেক্ট কোনো
বক্স অফিস কালেকশন বলে না, কিন্তু ফুটফলসটা তো শেয়ার করছে, এটা অনেক বড় বিষয়। যেটা জিৎ তার ফিল্মওয়ার্কস ফেসবুক যে ভেরিফাইড পেজটা আছে ওইখান থেকেও শেয়ার করছে, আর নন্দী মুভিজও শেয়ার করছে। এটা কিন্তু অনেক বড় বিষয়, কারণ হচ্ছে জিৎ অবশ্যই ফুটফলসটা আরো অনেক বেশি করে দেখাইতে পারতো, যেমন অন্যান্য সুপারস্টাররা করে ওপার বাংলা। কারণ আপনারা সবাই জানেন যে বক্স অফিস কালেকশন নিয়ে গত বছর বা এর আগে অনেকগুলো সিনেমার ফেক কালেকশন বলছে। কারণ হচ্ছে কি, যাতে এই কালেকশনের কথা শুনে মানুষ যাতে আবার সিনেমা হলে যায়। এখন হচ্ছে এটা হচ্ছে প্রমাণিত। আর জিৎ এর আগে তার কোনো সিনেমার বক্স অফিস কালেকশন কখনো প্রকাশ করে নাই। এই জন্য এখন আমি চিন্তা করলাম যে মানে এখন যেহেতু 1,30,000 টাকা, মানে সরি 1,30,000 ফুটফলস দেখানো হয়েছে, তাই আর মানে খুব সম্ভবত মানে আমার পার্সোনালি যেটা, যে মানে আমি জিদ্দাকে যতটুকু চিনি বা আমি জিদ্দার সম্পর্কে যতটুকু ধারণা আমার জ্ঞান আছে, মনে হয় এখানে 1,30,000 প্লাস বলেছে, কিন্তু এখানের থেকে 1,30,000 থেকে কম ফুটফলস হইব না। সবাই ভালো থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। নতুন আমার একটা চ্যানেল। আর ওপার বাংলার সুপারস্টার জিদ্দার এই সিনেমাটা অবশ্যই দেখবেন, কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।